শায়েখ বলছেন কওমি মাদ্রাসায় যদি বুলুগুল মারাম কিতাবটি পড়ানো হয় তাহলে নাকি কওমি মাদ্রাসার ছেলেরা তালেবে ইলমেরা নাকি মাযহাব ছেড়ে দেবে, দিয়ে সকলেই লামাযহাবী হয়ে যাবে। আমাদের আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে বই পড়ানো হয় বুলুগুল মারাম মিশকাতের আগে। হানাফি মাদ্রাসাগুলোতে কোনো হাদিস গ্রন্থ পড়ানো হয় না, শুধু ফিকহ। শেষের 2 বছর হাদিস গ্রন্থ, 1 বছর মিশকাত আর 1 বছর কুতুবে সিত্তা। তো হানাফি মাদ্রাসাগুলোতে বহুদিন থেকে চেষ্টা করা হয় যে মিশকাতের আগে আর একটা ক্লাসে তারা হাদিস পড়াবে, কিন্তু কোন বই পড়াবে সেই সিদ্ধান্ত উপনীত না হওয়ার কারণে এখন পর্যন্ত ওই ক্লাসে তারা কোনো হাদিস দেয়নি। কিন্তু বহু বই তৈরি করে চেষ্টা করা হয়েছে যে মিশকাতের আগে যেন আর একটা বই থাকে যেই গ্রন্থে তারা হাদিস পড়বে। তো বুলুগুল মারাম কেন দেয় না? বুলুগুল মারাম দিলে তাদের ছাত্রদের আরও আগেই মাথা নষ্ট হয়ে যাবে, তখন ছাত্ররা আর হানাফি থাকবে না। পরপর 3 বছর যদি হাদিস পড়ে, আবার যদি বুলুগুল মারামের মতো হাদিস পড়ে তো আগেই আহলে হাদিস হয়ে যাবে। তো এই জন্য বুলুগুল মারাম আর দেওয়া হয় না। তো বুলুগুল মারাম যেহেতু সিলেবাসে দেওয়া হয় না, এটা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর লেখা বই, দেওয়ার যোগ্য কিন্তু দেওয়া হয় না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শায়েখ বলছেন কওমি মাদ্রাসায় যদি বুলুগুল মারাম কিতাবটি পড়ানো হয় তাহলে নাকি কওমি মাদ্রাসার ছেলেরা তালেবে ইলমেরা নাকি মাযহাব ছেড়ে দেবে, দিয়ে সকলেই লামাযহাবী হয়ে যাবে। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে এই বুলুগুল মারাম কিতাবটির লেখক হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি যিনি 773 হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং 852 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তার জীবনী অধ্যয়ন করে দেখুন, তার জীবনী স্টাডি করুন, দেখবেন যে ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি স্বয়ং মাযহাবী ছিলেন। তিনি মাযহাবের তাকলিদ করতেন, যাকে হুফাজুল হাফিজ বলা হয়, হাদিসের হাফিজ বলা হয়। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি স্বয়ং শাফি মাযহাবের তাকলিদ করতেন। তাহলে যে বান্দা স্বয়ং তাকলিদ করতেন, যে লেখকের যে বই পড়লে নাকি সবাই মাযহাব পরিত্যাগ করবে, স্বয়ং সেই লেখক মাযহাবী ছিলেন, মাযহাবের তাকলিদ করতেন, তো তার বই পড়ে কিভাবে মানুষ মুকাল্লিদ ছাড়া গায়ের মুকাল্লিদ হয়ে যাবে? এই ব্যাপারে শায়েখ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি তিনি একটি ভালো জীবনী লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির, যে মিনহাজুল হাফিজুল ইবনে হাজার আসকালানী ফি আকিদাতি। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি আকিদা সংক্রান্ত যে কিতাব লিখেছেন, সেই কিতাবের 124 থেকে 125 নম্বর পৃষ্ঠায় ডিটেলসে তারা আকিদার কথা বর্ণনা করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি যিনি শাফি মাযহাবের তাকলিদ করতেন, এবং বলা হয় তাকে আর শেষ বয়সে, যেমন শায়েখ মোহাম্মদ ইবনে কাসিম যিনি 1139 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি বলছেন যে তিনি আন্নাল হাফিজ ইন্তাকাল ফি আখির উমরিহি লিমাযহাবিল মালিক, যে শায়েখ ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাব থেকে ফি আখির উমরিহি তার শেষ বয়সে মালিকি মাযহাব গ্রহণ করেছিলেন। চিন্তা করুন, তিনি শাফি মাযহাব থেকে মালিকি মাযহাব গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি মাযহাব পরিত্যাগ করেননি। তাহলে যে লেখকের কিতাব পড়লে নাকি সবাই মাযহাব পরিত্যাগ করে লামাযহাবী হয়ে যাবে, তো স্বয়ং লেখক তো মাযহাব পরিত্যাগ করেননি, তিনি স্বয়ং লামাযহাবী ছিলেন না, মাযহাব মানতেন না এমন না, তিনি স্বয়ং মাযহাব মানতেন। মজার বিষয় হচ্ছে শুধু ফিকহের ক্ষেত্রে যে মাযহাব মানতেন এমন না, বরং আমাদের বর্তমান কথিত যারা আশারি আকীদা পোষণ করে, ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তাদের এগেন্সে তিনি আশারি আকীদার মানুষ ছিলেন। তাহলে তিনি আকীদা এবং ফিকহের ক্ষেত্রে পুরো বর্তমান প্রচলিত লামাযহাবী সম্প্রদায়ের বিপরীতে ছিলেন। সুতরাং এটা একটা হাস্যকর বিষয়, মানুষকে বিভ্রান্তি এবং বিড়ম্বনার মধ্যে সৃষ্টি করা এবং তাদের বিড়ম্বনা তৈরি করা, সমাজে ফিতনা ফাসাদ তৈরি করা, এটা আমাদের সালাফদের মানহাজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সহিহ বুঝ দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।